আপনার মেয়ে তো কতদিন আগে মানে হীরাচড়া চা বাগান থেকে উদ্ধার হয়েছিল মৃতদেহ, পুলিশে তো একজনরে গ্রেপ্তার করছে, কিতা কইবেন বর্তমানে, কিতা চান আপনারা? আমি এটা সুস্থ বিচার চাই। আমার মেয়ের জেলা ফাঁসি হয়েছে, তারও ফাঁসি হইতো, আমি ওটা চাই। আমার মেয়েরে খুব একটা কষ্ট করিয়া তারা ইয়ে করছে। আমার মেয়ের কোনো রোগ নাই, কোনো কিচ্ছু নাই, সুস্থ মাইয়া আমার বাড়িয়া গেছে বার্তা কিয়া। কোন ক্লাসে পড়তো? খাওয়া দাওয়া করছি, 10 পড়তো, কোন স্কুলে পড়তো? বরহলা স্কুল। আপনারা বাড়ি কোনানে? ইরানি। কয় নাম্বার ওয়ার্ড? 4 নাম্বার। আচ্ছা, এরপরে আমার একটা বেদনী লগে আমার মেয়েটারে যে তারা মারলো, তারা লগে আরো আছে, তারা কইতে হইব 3টা 4টা মেয়ে আছে, তারা সবে মিল্লা কইতে হইব আমার মেয়ে যেন আসছে, কিতার লাগি আসছে, তারা কিতার লাগি মারলো। নিশ্চয় তারা একটা টিম আছে, টিম বুঝিয়া মারছে আমার বুড়ি করে। তার সাথে কি মোবাইল টোবাইল আসলো? না, তার মোবাইল নাই। তার নাম কি আসলো? জুবাইদা বেগম। আপনার স্বামীর নাম? বরকত আলী। কি দাবি থাকবো আপনার প্রশাসনের কাছে? আমার দাবি হইলো প্রশাসনের কাছে, প্রশাসনে কোনো সময় নিছে না, এখনো নেন না, যে আমার দাবি হইলো প্রশাসনে আমার মেয়ের সুস্থ বিচারটা চাই আমি। ঠিক আছে। যে রিপোর্টটা এসেছিল পিএম এর, সেই রিপোর্টে কি এসেছে? এখানে যে মৃত্যুর যে প্রকৃত কারণ দিল, মৃত্যুর কারণ হলো মৃত্যুর পূর্বে ফাঁসিতে ঝোলার ফলে শ্বাসরোধ, তবে শ্বাসরোধ হয়ে মারা গেছে। শ্বাসরুদ্ধ অবস্থায় মৃত্যুর পরে ধরুন মানে শ্বাস ঝুলিয়ে তারপরে মারা হয়েছে, এরকম শ্বাসরোধ হয়ে মারা গেছে। কিন্তু এখানে আরও লেখা আছে যে খাদ্যবস্তু বা পাকস্থলী, ক্ষুদ্রান্ত, তার ভেতরের উপাদানগুলো এগুলো সব ঠিকঠাক আছে, যকৃতের নমুনাও এটা ঠিকঠাক আছে। লিখেছে এখানে অন্যান্য রক্তের নমুনা সংরক্ষিত ঠিক আছে, অন্যান্য আভ্যন্তরীণ অঙ্গগুলা সুরক্ষিত ছিল না। এখানে পরিষ্কার লেখা আছে অন্যান্য আভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে সেগুলো সুরক্ষিত ছিল না, এখানে পরিষ্কার লেখা আছে। আপনাদের কি দাবি এখন প্রশাসনের কাছে? আমরা প্রশাসনের কাছে পরিশেষে এটাই দাবি করব, এটা 100% মানুষের যা বক্তব্য বা মানুষ যেটা অবজার্ভ অ্যানালাইসিস করেছে, প্রশাসন পুলিশ যেভাবে করছে মানুষের থেকেও বেশি করছে, চতুর্দিকে মানুষ লাগানো আছে, যে মানে বিশ্বস্ত সূত্রের যে মানুষের খবরগুলো শুনছি আমরা, কোনো অবস্থাতে এটা আত্মহত্যা হতে পারে না। এটার পিছনে ভালো টিম রয়েছে, অপরাধীর টিম রয়েছে। আজকে যদি এই অপরাধ মানে এই ঘটনা ঘটিয়ে আজকে বরকত আলী উনি আজকে মানে বিচার চাওয়ার জন্য ঘাটে ঘাটে ধাক্কা খাচ্ছেন মানুষ। আমি ধন্যবাদ জানাই এই এলাকার যত ধরনের এই সমাজ মানে সামাজিক সংগঠনগুলো রয়েছেন, সর্বোপরি সকল অভিভাবককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই এগিয়ে এসে এই মেয়েটাকে, ওনার মেয়ের বিচারের জন্য আসেননি, প্রত্যেকে ভাবছেন ওনার মেয়েটা আমার মেয়ে। এই মেয়েগুলোর আগামী দিনের ভবিষ্যতের রাস্তাটা উন্মুক্ত করার লক্ষ্যে যেভাবে মানুষ ছাড়া দিচ্ছেন, আমি মনে করি আগামী দিনও সবাই হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বস্তরে গার্জেন লেভেল যারা রয়েছেন, বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন সমাজের উচ্চ আধিকারিক যারা রয়েছেন, উচ্চ মনের মানুষগুলো রয়েছে, সব ধরনের মানুষ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জুবাইদা হত্যার বিচার সঠিকভাবে হবে এই আশা রাখছি। এবং ওই আসামিগুলা যদি এইভাবে মানে পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আপনার মেয়ে, আমার ভাতিজি, ভাগিনী, হ্যাঁ বোন, ওরা কিন্তু কোনোদিন সুরক্ষিত থাকতে পারবে না। এটাই হচ্ছে মেসেজ সমাজের কাছে, দেশের কাছে, জাতির কাছে, এটাই মেসেজ। আজকে যদি এই জুবাইদা নামের যে মেয়েটার যদি সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি না পায় আসামিরা, তাহলে ভবিষ্যতের জন্য আপনার মেয়ে হতে পারে শিকার, আমার মেয়ে শিকার হতে পারে, আরও কারো মেয়ে শিকার হতে পারে, দরিদ্র থেকে আরও দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এরকম হতে পারে। যার জন্য এখনই সবাই গর্জে ওঠার সময়, সবাই একজোট বেঁধে জুবাইদা হত্যার প্রকৃত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা যত প্রয়োজনে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, ভারতবর্ষের যেখানে যাওয়া দরকার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব সঠিক বিচার পাওয়ার স্বার্থে। এতটুকুই বললাম। বিগত কিছুদিন পূর্বে যেই বাড়িতে আজকে আপনারা বসেছেন, সেই বাড়িতে জুবেইরা বেগম নামে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের এবং এলাকাবাসীদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। কি বলবেন আপনারা গোটা বিষয়টা নিয়ে? দেখুন, কি বলবো, সারা দেশের মানুষ জানে এই যে মেয়েটা
এটাতে মানে কোনো অবস্থায় আত্মহত্যা করেনি, এটা তো সম্পূর্ণভাবে প্ল্যান মার্ডার করা হয়েছে, পরিকল্পিতভাবে এটা খুন করা হয়েছে। তো এই মেয়েটার মধ্যে যে সমস্ত সিমটম বিগত কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে যারা বলা হয়েছিল, তার প্রতিক্রিয়া সারা দেশের মানুষ এটা গর্জে উঠেছিল। আজকেও সেদিকে যেতে চাইছি না। ওর শরীরের মধ্যে যে সিমটমগুলো পাওয়া গেছে সেগুলো খুবই করুণ, খুবই বেদনাদায়ক। কিন্তু এখন পর্যন্ত আমরা যে সিচুয়েশন দেখছি, এখন পর্যন্ত যে একটা আসামি ধরা হয়েছে এটা মাইনর, তো তার তো এখন পর্যন্ত হোমে রাখা হয়েছে, আর কোর্টে কে হোমে পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো এর সাথে কে আছে, কে রয়েছে, যে আসল মানে ঘটনার সাথে জড়িত যারা রয়েছে ওনাদের নাম এখনো পাওয়া যায়নি, যারা মেন মানে ঘটনার সাথে যুক্ত আছে। সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ, বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এলাকার সর্বোপরি যত মানে অভিভাবকরা রয়েছেন, ছোট থেকে বড়, মধ্যম, সর্বস্তরের জনসাধারণ, পাহাড়ি, বাঙালি, সব ধরনের জনসাধারণ এই একটা সঠিক এবং ন্যায় বিচার পাওয়ার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করে রয়েছে, অপেক্ষা করছে প্রশাসন কী ভূমিকা নিচ্ছে, কী করছে না। প্রতিদিন কোথাও এটার বিরুদ্ধে প্রটেস্ট চলছে। তো আমরাও আমরা এখনো প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছি, কি হয়, কি রেজাল্ট আসে। এখনো পর্যন্ত আজকে 11 তারিখ ঘটনা হয়েছে, আজকে হয়েছে 27 তারিখ, প্রায় 15-20 দিন চলে যাচ্ছে। যে আমাদের যে ময়নাতদন্ত যে রিপোর্টটা এসছে, এই যে রিপোর্টটা আমরা দেখতে পেলাম, রিপোর্টটা পুলিশ প্রশাসনের মুখ থেকে শুনতে পেলাম যে এটা সুইসাইড করা হয়েছে, শ্বাসরুদ্ধ করে ওকে মারা হয়েছে। কোনো জায়গায় শুনছি পুলিশ বলেছে, কোনো সামাজিক সংস্থা থেকে ফোন এসছে আমার কাছে যে ওকে মানে ও নাকি ব্লাড ক্যান্সার ছিল, সেই হিসেবে মারা গেছে। কোনো আবার জায়গায় বলতে শুনেছি যে ওই মেয়েটার শ্বাসকষ্ট রোগ ছিল, এই জন্য মরে গেছে। আমাদের প্রশ্ন ওই জায়গায় যে রিপোর্টটা দিয়েছে, এখন পর্যন্ত আমরা যা পেলাম রিপোর্টটা, এটা 3 পৃষ্ঠা বিশিষ্ট একটা রিপোর্ট ছিল। 4 পৃষ্ঠা, হ্যাঁ সরি, 4 পৃষ্ঠা বিশিষ্ট একটা রিপোর্ট ছিল। আমরা 4 নম্বর পেজটা পেয়েছি, সেখানে আমাদের ডাক্তারদের যারা টেস্ট করেছিলেন ওনাদের সিলমোহর লাগানো রয়েছে। এখানে কি কি কারণে কি মানে সিমটম পেয়েছে, কি বিষয় আশয় আছে, সম্পূর্ণ এখানে বয়ান দেওয়া আছে। কিন্তু এর আগের পৃষ্ঠায় কি আছে রিপোর্টের মধ্যে কিন্তু আমরা একটু জানি। রিপোর্টটা আমাদের এখানে আছে, এখানে পরিষ্কার লেখা আছে মৃত্যুর পরে এই যে মানে ময়নাতদন্ত পর্যন্ত টোটাল সময় হয়েছে 18 থেকে 24 ঘন্টা। তো আমরা ক্যালকুলেশন করে দেখেছি, যদি মেয়েটা 10টা 10:30 সময় স্কুলের জন্য বের হয়, এখানে লেখা আছে পুরো পরিষ্কার, আমরা বাংলাতে এটা ট্রান্সলেট করেছি, ইংলিশ তো সবাই মিনিং জানে না, ট্রান্সলেট করে এখানে দেখানো আছে। এখানে এই যে রিপোর্ট আছে, এখানে হার্ড পেপার আছে, আর কারো কাছে এখনো বলতে পারছি না কোথায় আছে। এখানে লেখা আছে পরিষ্কার 18 থেকে 24 ঘন্টা এই সময়ের মধ্যে পোস্টমর্টমটা হয়েছে। সময় যদি মেয়েটা স্কুলের উদ্দেশ্যে বের হয়, ধরলাম 11টার থেকে পরের দিন 10 তারিখ বেরিয়েছিল মেয়েটা, পরের দিন সারা দিন গিয়ে বেলা 2টোর পরে রিপোর্টটা বের হয়েছে। এর মধ্যে যে ক্যালকুলেশন করে হিসাব করে দেখা যায় 4 ঘন্টা 6 ঘন্টা মেয়েটা মধ্যে গ্যাপ, ওই গ্যাপ সময়টা কোথায় ছিল আমরা জানতে পারলাম না। বাকি যে পৃষ্ঠার মধ্যে 4 নম্বরের যে পৃষ্ঠার আগে যে 3 নম্বর 2 নম্বর 1 নম্বর পেজে কি লেখা ছিল সেটা আমরা দেখিনি, বলতে পারেন আদৌ অ্যাকচুয়ালি ডাক্তারের যে রিপোর্টটা আমরা কোনো সময় বিভিন্ন প্রতিক্রিয়ামূলক বক্তব্য অনেকে বলেছেন যে ভুল রিপোর্ট দিয়েছে। আমি সেই রিপোর্টটা সেটা না দেখা পর্যন্ত ভুল বলতে পারছি না, কারণ রিপোর্টটা সঠিকও হতে পারে, কিন্তু কে বা কাহারা কেন এটাকে আত্মহত্যা বা এই সমস্ত বলে যে চালিয়ে দিতে চাইছেন, সেটার মানেটা আমি বুঝতে পারলাম। আরেকটা জিনিস, যেখানে জুবেইদার মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঢিলচোরা দূরত্বেই রয়েছিল এসপিও ক্যাম্প, তাদের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, এসপিও ক্যাম্প তো ছিল, কিন্তু এসপিও ক্যাম্পের এসপিওরা ছিল না, যে 1-2জন ছিল, ওরা শুধুমাত্র ক্যাম্পটা পাহারা দেয়। ওরাও নিজেকেও সুরক্ষিত রাখতে পারে না, তো সবসময় নেশাগ্রস্ত অবস্থা থাকতো। ওই দিনও পাওয়া গেছে। এখানে স্থানীয় প্রশাসন যারা এসেছিলেন ওরাও এটা পর্যবেক্ষণ মানে অবগত আছেন, ওনারা সব মানে মদমুক্ত অবস্থায়। গভীর জঙ্গল, এখানে যে রাস্তার বাঘটা নেওয়ার পরে এখানে যদি বাঘ যদি হাতিকেও ধরে, এসপিওকে কোনো মানুষও টের পাবে না। হ্যাঁ, এরকম অবস্থা জঙ্গলের যে অবস্থা, কারণ বাগানের তো মালিক নেই, দীর্ঘদিন হচ্ছে বাগানের মালিক নেই,
কোঅপারেটিভ সোসাইটি চালাচ্ছে, তাদেরও আর্থিক মানে অবস্থা সংকট সীমিত। এর জন্য তারা সেইভাবে মেনটেনেন্স করে মানে নিতে পারছেন না। প্রচুর জঙ্গল, কি বলছে, হাতি যদি মারে বাঘ তারপরেও কোনো মানুষ টের পাবে না। এসপিওরা কী পারবে, কিছু করার নেই। তো আমাদেরও তো দাবি ছিল এখানকার এলাকার মানুষের সুরক্ষার স্বার্থে এইখানে একটা টিএসআর ক্যাম্প স্থাপন করার জন্য, সেটাও আমরা লিখিতভাবে দিয়েছি। এসপি স্যারের এখানে আমরা জমা দিয়েছি, যে ডিস্ট্রিক্ট জেলা শাসকের এখানে আমাদের কাগজ দেয়া আছে, কিন্তু প্রশাসন কোনো সময় আমাদের এদিকের মানে কোনো খবর রাখছেন না। এলাকার মানুষ ঘুমাতে পারছে না ভয়ে, বাজার হাট করতে পারছে না ভয়ে, মানে এরকম একটা মানে করুণ অবস্থা চলছে, সেটা মানে ভাষাহীন, মানে বলার মানে ভাষা নেই, এরকম অবস্থা আছে।